রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাওড়ার বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যু হয়েছে ৬৫ বছর বয়সী আরতি পণ্ডিত নামে এক মহিলার। ঘটনার পর উত্তেজিত পরিজনরা নার্সিংহোমে ভাঙচুর চালান বলেই অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সামান্য পেট ব্যথা নিয়ে আরতি দেবীকে নার্সিংহোমে ভর্তি করা হয়। সোমবার সকালেও তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বলে দাবি তাদের, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর দেন। মৃতের পরিবারের অভিযোগ, যথাযথ চিকিৎসা না করায় এবং অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ আত্মীয়রা নার্সিংহোমের ভেতরে ভাঙচুর চালান বলেই জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে এই অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের প্রাথমিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। 9টা, 9:30 হবে। তখন আমরা এসেছি দমদম থেকে এসেছি ভর্তি করতে যখন ভর্তি করলাম তখন ডাক্তারবাবু বললো যে সেরকম কিছু ব্যাপার না, কি হচ্ছে বলুন। আমরা বললাম যে পেটে লাগছে, 2-3বার বমি করেছে। 2-3বার বমি করার পরেতে আমরা ভয়তে আমরা বাড়িতে রাখতে পারিনি, নিয়ে চলে এসেছি। তা নিয়ে চলে আসার পরে এখানে ভর্তি করলাম। পয়সা করি যাবতীয় কথাবার্তা হলো। 5,500 টাকা নাইট দিতে হবে, 5,500 টাকা। মেডিসিন যা লাগবে আপনাকে কিনে দিতে হবে। ডাক্তার যা লাগবে আপনাকে 1,000 টাকা, 1,600 টাকা। ডাক্তার হলে 1,600 টাকা, একটা ডাক্তার হলে 1,000 টাকা। আমরা সব মেনে নিলাম, ভর্তি করলাম। করার পরে আমরা নিচে বসে আছি। এমনকি অ্যাম্বুলেন্সওয়ালাকে নিয়ে আমরা এখানে বসে আছি। অ্যাম্বুলেন্সওয়ালা আমাদের নিয়ে যাবে বলে বসে আছি। অ্যাম্বুলেন্সওয়ালাও বসে আছে। তাকে নিয়ে যখন আমরা এই রাত্রিতে বসে আছি, রাত 12টার সময় তখন আমরা করলাম কি, এখান থেকে আমরা যখন বসে আছি তখন ডাক্তারবাবু বললেন, একটাই কথা বললেন যে আপনাদের অসুবিধা নেই, আপনার মা ঠিক আছে, সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। আপনারা বাড়ি চলে যান। আমরা তখন বললাম যে তাহলে আমার দিদিকে রেখে যাই। এইটা আমার দিদিকে এখানে রেখে গেছি যে মায়ের কী লাগবে না লাগবে এখানে তুই থেকে যা। তো থাকলো, আমরা বাড়ি চলে গেলাম। আমরা এসেছিলাম 7-8 জন, ভাইবো সবাই এসেছিলাম, ভাগনা 7-8 জন এসেছিলাম। তো যখন আমরা এখান থেকে বাড়ি চলে গেলাম, যখন এখান থেকে আমরা 12টার সময় আমরা এখানে অ্যাম্বুলেন্সে করে বুঝতে পেরেছেন, যখন বাড়ি চলে গেলাম তাও আমার দিদি এখানে ছেড়ে গেল। দিদি রয়ে গেছে। আমার ভাইবো বললো সকালবেলা, কাকা আমি যাচ্ছি। আমি তুই যা, আমি দোকানটা খুলি। আমি দোকান খুলেছি, দোকানে বেচাকেনা করছি। ভাইপো এসে মায়ের সঙ্গে কথা বলেছে। কি নিয়ে ভর্তি হয়েছিল? পেটে শুধু লাগছিল, পেটে গ্যাসের জন্য। পেটে গ্যাস হয়েছে, লাগছিল, বমি করেছে। আমরা বলছি আমরা তো জানি না ডাক্তারি কী হবে না হবে, হয়তো কিছু হতে পারে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তো আমরা ডোমজুড়ে যাওয়ার কথা, ডোমজুড়ে যাইনি, আমরা এসেছি বেলুবনে। আমি ডোমজুড় থেকে এসেছি। আজকে সকালে সব ভাইপো এসে যখন দেখলো মা পরিষ্কার আছে, মায়ের সঙ্গে কথা বলে যখন মায়ের কাছে কথা বলে নিচে নেমেছে, তখন একজন ওই পুশ করছে ইঞ্জেকশন, পুশ করছে, এই হাত থেকে নিয়ে এই হাতে পুশ করছে, মানে যে কোনো একটা মেডিসিন পুশ করে বলে সেই ইঞ্জেকশনটা পুশ যেমনি করলো, মা সঙ্গে সঙ্গে একদম পুরো 4 ডবল মোটা হয়ে গেল, এরকম পুরো মোটা হয়ে গেল ফুলে। আর গেটে দরজা ঠুকছে, আমার ভাইপো দরজা খুলছে না, ফুলে রইল। তার কিছুক্ষণ পর দিয়েই বলছে আপনার মায়ের ডেট হয়ে গেছে। এবার যখন দেখতে গেছে, দেখছি ফুলে এরকম ফুলে আছে। কী মেডিসিন মেরেছে? ডাক্তার জ্ঞান আছে তার, যে ডাক্তারি করছে তার জ্ঞান আছে কোন মেডিসিন দিতে হয় কোন রোগের জন্য। আচ্ছা, আমাদের বাঁকড়া। আমার নাম সনাতন পণ্ডিত। আমি যে মারা গেছে ওনার আমি ছেলে। ওনার নাম আরতি পণ্ডিত।
প্রথমে নিয়ে এসেছি, মা কথা বলে এসেছে, ভর্তি হলো, কথা বলে ভর্তি হয়েছে। সকালবেলা 10টায় ঢুকেছি, যখন 4-5টা সিস্টার মাকে ধরে আছে, খ্যাঁচ মতো এসেছে, ডাক্তার নল দিচ্ছে না মাকে। তারপর মাকে দেখে ভালো হলো, আমাকে ঢুকতে বললো, আমি ঢুকলাম, মায়ের হাত নড়ছে, মা বেশ প্লেন শুয়ে আছে। নিচে আমাকে ওষুধ কিনতে পাঠালো, আমি ওষুধ কিনতে নিচে নেমেছি, আমার ভাইজি গেছে, আমি বলি তোরা দেখ ঠাম্মাকে, আমি তবে নিচে ওষুধ কিনতে যাচ্ছি। তারপর ওষুধ কিনতে আসিছি, তারপর আমার ভাইজি ছুটেছে, ও পিসি তাড়াতাড়ি আছে, ঠাম্মাকে একটা ইঞ্জেকশন পুশ করেছে, আর ঠাম্মা চচর করে ফুলে আর সারা নে আমার মাকে কি ইঞ্জেকশনে পুশ করলো সে। আমার মা আমাদের জীবন থেকে চলে গেল, আমার মাকে কোথায় পাবো আর এই কোথায় গেলে পাবো। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।